আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। প্রিয় দর্শক, বাংলাদেশ দাওয়াত সার্কেলের রমাদান বার্তার আজকের পর্বে আপনাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি লোকমান হাকিম। আজকের এই আয়োজনে আমরা কথা বলতে চাই রমাদানের সাথে গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে সিয়াম ও কোরআন। মুমিনের এক্ষেত্রে করণীয় কি? আজকের এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের ঐতিহ্যবাহী তামিলুল মিল্লাত কামিল মাদ্রাসার সম্মানিত সুযোগ্য প্রধান মুহাদ্দিস, আমাদের সকলের একান্ত শ্রদ্ধাভাজন মুহাদ্দিস আব্দুল গাফফার আল মাক্কি হাফিজাহুল্লাহকে আমরা মেহমানকে আমাদের সাথে দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাদ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের এই চমৎকার আয়োজনে আপনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, আমরা আপনাকে স্বাগত জানাই। শুরুতেই আমাদের আয়োজনের পক্ষ থেকে আপনার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। দর্শক যারা আমাদের সাথে আছেন, প্রশ্ন করতে পারেন, অনুষ্ঠানটি শেয়ার করুন যাতে করে আপনার সাথে অন্যান্যরাও আলোচনাটি শুনতে পারে ইনশাআল্লাহ। উস্তাদ, আমরা আপনার কাছ থেকে আজকে আলোচনা শুনতে চাই যে সিয়াম ও কোরআন এক্ষেত্রে একজন মুমিন আসলে কিভাবে সমন্বয় করবে, তার করণীয় কি। আমরা শুরুতে আপনার কাছ থেকে এই বিষয়ে আলোচনা শুনবো, এরপর দর্শকদের প্রশ্নের উত্তরগুলো নিব ইনশাআল্লাহ। তো বিনয়ের সাথে অনুরোধ করছি, সিয়াম ও কোরআন মুমিনের করণীয় এই শিরোনামে আপনার গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করার জন্য। শুকরান, জাযাকুমুল্লাহ খায়র। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال سبحانه وتعالى: شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. صدق الله العظيم. সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আল্লাহ তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া করছি যে মহান রব্বুল আলামিন হাঁটি হাঁটি পা পা করে আমাদেরকে রোজাগুলো রাখার যে তৌফিক দিয়েছেন, এজন্য আল্লাহকে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে আজকে সিয়াম ও কোরআন মুমিনের করণীয় বিষয় সম্পর্কে আলোচনা করার জন্য যে তৌফিক আল্লাহর কাছে কামনা করেই শুরু করছি। আমরা যদি প্রথমেই বলি যে সিয়াম এবং কোরআন মুমিনের করণীয় কি, তাহলে আমরা দুটি আয়াতের মাধ্যমে সিয়াম সম্পর্কে জানতে পারবো, যেটা একটু আগে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারার 183 নম্বর আয়াতে বলেছেন যে সিয়ামটি হুবহু শব্দটি উল্লেখ করে আল্লাহ বলেছেন কত সুন্দরভাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় অবশ্যই তোমরা মুত্তাকি হবে, আল্লাহওয়ালা হবে। আবার তার পরের আয়াতের পরে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কোরআন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাস, যে মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে নাযিল করেছেন হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য। এখানে সুস্পষ্টভাবে যে সিয়ামের মূল উদ্দেশ্য কি সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের পরপরই বলে দিয়েছেন যে কি, লাআল্লাকুম তাত্তাকুন। তাহলে আমরা এখান থেকে ধরে নিতে পারি মুমিনের করণীয় এবং কর্তব্য প্রথম হলো এই সিয়াম এবং কোরআনের মাসে হুসুলুত তাকওয়া, যে আল্লাহ ওয়ালা হয়ে যাওয়া, আল্লাহ ভীত হয়ে যাওয়া, তাকওয়া অর্জন করা। তাকওয়াটা কি আমরা অনেক সময় অনেক ধরনের বলে থাকি, ব্যাখ্যা করতে থাকি, বিশ্লেষণ পেয়ে থাকি। এক কথায় তাকওয়া হলো খাউফুল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়া, প্রকাশ্যে এবং গোপনে আল্লাহকে ভয় করে চলা। আবার কেউ কেউ বলেছেন খাউফুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা বিইমতিসালি আন আওয়ামিরিহি ওয়াজতিনাবি আন নাওয়াহিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার প্রিয় হাবিব যেগুলো করার জন্য বলেছেন সেগুলো হুবহু পালন করা, আর যেগুলো তিনি নিষেধ করেছেন তার থেকে বিরত থাকার নাম হচ্ছে তাকওয়া। সম্মানিত উপস্থিতি, প্রিয় ভাইরা, এই সিয়ামের মূল যে উদ্দেশ্য প্রথম, এজন মুমিনের প্রথম করণীয় বিষয় হচ্ছে তাকওয়া অর্জন করা। তাকওয়ার মিসাল যদি আমরা কোরআনের মধ্যে থেকে বহুত আয়াত আমরা পেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 119 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, ও
ওহে তোমরা যারা ঈমান এনেছো তারা আল্লাহকে ভয় করো, মুত্তাকি, এবং যারা সত্যবাদী তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। তাকওয়ার ফাওয়ায়েদ কি কোরআন থেকে যদি আমরা পাই তাহলে বুঝতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যে আল্লাহকে ভয় করবে সে অবশ্য অবশ্য বিশাল সফলতা অর্জন করবে। আবার আল্লাহ বলেন ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে যদি কেউ তাকওয়া অর্জন করে, আল্লাহ ভীতি পরে বিশ্বাস করে আল্লাহ ওয়ালা হয়ে যায় বা আল্লাহকে বিশেষ ভয় করে চলে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, আল্লাহকে ভয় করার মতো তোমরা ভয় করো। এজন্য প্রথম মুমিনের যে কর্তব্য হবে সিয়াম এবং কোরআনের মাসে সেটা হলো এই তাকওয়া অর্জন করা। যে তাকওয়ার মিসাল আমরা আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে আমরা পেয়ে থাকি, অনেক সময় বলে থাকি মিন বাবিল মিসাল হিসাবে, যে তাকওয়াটা কি। তিনি বলছেন একটি কাঁটাযুক্ত রাস্তা, যে রাস্তায় চলতে গেলে সামনেও কাঁটা বিছানো, পিছনেও কাঁটা বিছানো, ডানেও কাঁটা বিছানো, আবার বামেও কাঁটা বিছানো, সেই রাস্তায় চলতে গেলে আপনাকে কত সতর্ক হয়ে চলতে হবে। ঠিক মুমিনের জীবনে চলতে গেলে হারাম হালাল বিভিন্ন ধরনের যে দুর্নীতি অন্যায় তার মধ্যে থেকে নিজেকে বাঁচিয়ে রেখে ইমানকে সতেজ রেখে চলার নাম হচ্ছে তাকওয়া। এই তাকওয়ার মিসাল আমরা যদি মিন বাবিল মিসাল থেকে বলে থাকি, যে আমরা পাই খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আধারে ঘুরে বেড়াতেন। হঠাৎ করে দেখে মা এবং মেয়ের যে গল্প আমরা শুনেছি বা জেনেছি, যে দুধের সাথে পানি মিক্স করা। মা বলছে মেয়ে তুমি দুধের সাথে পানি মিশাও, আর মেয়ে বলছে যে না, অসম্ভব। মা তখন ধমক দিয়ে বলছে তুমি কি মনে করছো যে ওমর আজকে এখানে আছে? আবার তখন মেয়ে বলছে যে মা আতা খাফিনা ওমর, তুমি কি ওমরকে ভয় করো? অথচ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওমরকে তৈরি করেছেন, আমাকে তৈরি করেছেন, তোমাকে তৈরি করেছেন, সেই মহান রব্বুল আলামিনকে ভয় করা আমাদের সকলকে দরকার। সম্মানিত উপস্থিতি ও দর্শকবৃন্দ, সুতরাং রমজান মাসের সবচেয়ে বড় মুমিনের সিয়াম এবং কোরআনের মধ্যে সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে তাকওয়া। দ্বিতীয় হচ্ছে রমজান মাসের বেশি বেশি যে শব্দটা ওখানে আছে কোরআন, যে বেশি বেশি করে রমজান মাসে কাসরাতু তিলাওয়াতিল কোরআনিল কারীম, বেশি বেশি কোরআন তেলাওয়াত। কেন? এই মাসটি হচ্ছে রমজান মাস, যে মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন। আর এই কিরাআতুল কোরআন এটা পড়ার কয়েকটি ধরন তিনি বলে দিয়েছেন। কেউ কেউ বলেছেন তিলাওয়াতিন ফাকাত, শুধুমাত্র কোরআন তেলাওয়াত করা। আবার কেউ বলেছেন তিলাওয়াতিল কোরআন বিসিমাইন, কোরআনের তেলাওয়াতটা খুব মনোযোগ সহকারে শ্রবণ করা। আবার কেউ বিতাদাব্বুরিন ওয়া তাফাক্কুরিন, চিন্তা এবং গবেষণা খুব সুন্দরভাবে এটাকে গবেষণার মাধ্যমে কোরআনকে অনুধাবন করা। আবার কেউ কেউ বলছেন তেলাওয়াতান ওয়া তারজামাতান ওয়া মা'নান ওয়া তাফসীরান, তেলাওয়াত অর্থ, তরজমা এবং তাফসীর সহকারে কোরআন তেলাওয়াত করা, কোরআন পড়ায় সবচেয়ে বেশি ভালো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতই না চমৎকার বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া 'আল্লামা, তোমাদের মধ্যে অতি উত্তম সেই ব্যক্তি যে কোরআন শিক্ষা দেয় এবং কোরআন শিক্ষা গ্রহণ করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতই না চমৎকার হাদিস মনে, ইকরাউ আল কোরআনা ফাইন্নাহু ইয়াতি শাফিআন লিআসহাবিহি ইয়াওমাল কিয়ামাহ, তোমরা কোরআন পড়ো, কারণ কোরআন কাল কিয়ামতের ময়দানে তোমাদের সাথীদের জন্য সে সুপারিশকারী হিসেবে আসবে। অন্য একটি হাদিসের মধ্যে হাদিসের শেষে বলা হয়েছে যে আল কোরআনু লাকা হুজ্জাতুন আও আলাইক, যে কোরআন হয় তোমার জীবনের জন্য হয় বিপক্ষে আসবে নতুবা সপক্ষে থাকবে। সপক্ষে দলিল হিসেবে তোমার কোরআন সুপারিশ করবে, অথবা বিপক্ষে দলিল হিসেবে কোরআন তোমার বিপক্ষে, তোমার প্রমাণ, তোমার বিরুদ্ধে তোমার কোরআন তোমার দাঁড়িয়ে যাবে। এই জন্য আমাদেরকে দ্বিতীয় যে কর্তব্য সেটা হলো যে রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত, অর্থ সহকারে, তর্জমা সহকারে, অথবা যদি আমরা না পারি তেলাওয়াত যদি না পারি গভীর মনোযোগ সহকারে কোরআন শ্রবণ করা। এই দুটি কথা হুবহু হাদিসের মধ্যে আসছে। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস খানা বর্ণিত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আস-সিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআনি লিসাহিবিল কোরআন আও ইয়াউমাল কিয়ামা লিল আবদি, কিয়ামতের দিন কোরআন এবং এই সিয়াম তার বান্দাকে সুপারিশ করে। কোরআন তখন সিয়াম তখন বলবে ইয়াকুলু সিয়াম, সিয়াম বলবে, এই সিয়াম মুমিনের জন্য তখন বলবে আই রব, হে আমার রব, মানাআতুহু, আমি তাকে
আমি তাকে নিষেধ করেছিলাম আত-তাআম, খাদ্য গ্রহণ করা থেকে, ওয়াস শাহওয়াত, যৌন কর্ম, বিভিন্ন ধরনের তার মনে যেটা চাচ্ছিল সেটা থেকে আমি তাকে নিষেধ করেছিলাম। নাহার, দিনের মধ্যে, দিনে তার খাওয়া, তার পানীয় এবং তার মুফতিরাত, রোজা ভাঙ্গে, এমন ধরনের সব কাজ থেকে আমি তাকে নিষেধ করে রাখছিলাম। বিন্নাহার ফাশাফি'নি ফিহি, আমি তার জন্য সুপারিশ করেছি, আল্লাহ তুমি তার সুপারিশ কবুল করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পক্ষান্তরে ইয়াকুলুল কোরআন, আবার কোরআন অনুরূপভাবে বলবে, মানাআতুহুন নাওম, আমি রাতের মধ্যে তাকে রাতে তাকে বিরত রেখেছিলাম, বিল্লাইল, যে কোরআন তেলাওয়াতের মাধ্যমে তাকে বিরত রেখেছিলাম, সে সবসময় যেন রাতের মধ্যে কোরআন তেলাওয়াত করতেন। ফাশাফি'নি ফিহি, হে আল্লাহ তুমি আমার এই সুপারিশকে, আকবিল শাফাআতি, আমার এই সুপারিশ তুমি গ্রহণ করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন, ফায়াকুলু সুবহানাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াশফাআনি, এই কোরআন এবং এই সিয়াম তার জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই, প্রিয় দর্শক মণ্ডলী, তৃতীয় মুমিনের যে কর্তব্য এবং করণীয় সেটা হলো এই তৃতীয় এবং চতুর্থ একই সাথে আমি বলছি যে কবুলুস সিদকি ওয়া আদামুল কিযবি, সদা সর্বদা এই সিয়াম এবং রমজান রেখেই যে মিথ্যাকে পরিহার করতে হবে এবং সত্যকে গ্রহণ করতে হবে। সদা সর্বদা সত্য কথা বলা এবং সত্যকে গ্রহণ করার জন্য আমাদের সচেষ্ট হতে হবে এবং মিথ্যাকে পরিহার করার জন্য আমাদের সদা সর্বদা চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতই না চমৎকারভাবে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ তোমরা তাকওয়াবান হও এবং যারা সত্যবাদী তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, বড় একখান হাদিস রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিস কানা বলতে আল্লাহ রাসূল বলেছেন, আলাইকুম বিসসিদকি, তোমাদেরকে অবশ্যই সততা সত্য অবলম্বন করা উচিত। ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল বির, কেননা সততা মানুষকে ভালো দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর ভালো কাজ মানুষকে জান্নাতে নিয়ে যায়। মানুষ যদি সদা সত্য সর্বদা সত্য কথা বলার জন্য চেষ্টা করে, ফায়াতাহাররা সিদকা হাত্তা ইকতাবা ইনদাল্লাহি সিদ্দিকা, আল্লাহর দরবারে তাকে অতি বড় সত্যবাদী সে দেখা হবে। পক্ষান্তরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যার ধারে কাছে না যাওয়ার জন্য বলেছেন, ইয়াকুমুল কাযিব, মিথ্যা থেকে অবশ্যই তোমরা দূরে থাকবে, কারণ মিথ্যা মানুষদেরকে পাপাচারের দিকে নিয়ে যায়, পাপাচার মানুষদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়। সদা সর্বদা যে পাপের কাজ করে, পাপ করতেই থাকে, তাকে অত্যন্ত অতি মিথ্যাবাদী হিসেবে আল্লাহ দরবারে ওঠে। এজন্য প্রিয় ভাইরা, মুমিনের জীবনের সিয়াম এবং রমজান রেখে আরেকটি কাজ করার জন্য বলা হয়েছে, সেটা আখযুল হালালি ওয়া তারকুল হারাম, সব সময় যেন সদা সর্বদা হালাল রুজি, হালাল জিনিস তাকে গ্রহণ করতে হবে এবং হারাম থেকে তাকে অবশ্যই বলতে হবে। চমৎকার ভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু হাদিসের মধ্যে বলেছেন, মানে নু'মান বিন বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال رسول الله صلى الله عليه وسلم إن الحلال بين وإن الحرام بين, হারামও সুস্পষ্ট আবার হালালও সুস্পষ্ট। সুতরাং হারাম থেকে বেঁচে থেকে হালালকে সদা সর্বদা আমাদের গ্রহণ করা, এটাই হচ্ছে সিয়াম এবং কোরআনের এই মাসে মুমিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং কর্তব্য। এরপরে যেটা বলা হয়েছে সেটা হলো এই যে মুমিনের জীবনের সবচেয়ে বড় করণীয় আরেকটি, যে মিথ্যা সাক্ষ্য প্রদান করা, মিথ্যা বলা এবং মিথ্যা সাক্ষ্য প্রদান করা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, যে তার জন্য উপবাস থাকা আর কিছুই নাই, শুধুমাত্র যে তার খাদ্য ছেড়ে দিছে এবং পানীয় ছেড়ে দিছে এবং তার যে মনে চাহিদা সেগুলো সব ছেড়ে দিছে, যে ব্যক্তি মিথ্যা সাক্ষ্য ছাড়তে পারলো না এবং মিথ্যা সাক্ষ্যের সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো আছে সেগুলো ছাড়তে পারলো না, সে তাকে রোজা রেখেই শুধু উপবাস করা ছাড়া তার জীবনে আর কোনো কিছুই নাই, কারো কোনো বাস্তবতা থাকতে পারে না। সম্মানিত উপস্থিত প্রিয় দর্শক মণ্ডলী, মুমিনের জীবনে আরো অনেকগুলো বিষয় আছে, তার মধ্যে আমি সংক্ষিপ্তভাবে বলে যাচ্ছি। সেটা হলো এই যে অন্যায় ভাবে কারোর প্রতি জুলুম করা যাবে না। আর জুলমু যুলমাতু ইয়াউমিল কিয়ামা, যে জুলুম করে কিয়ামতের ময়দানে সেই জুলুম যেন তার জন্য অন্ধকার হয়ে উঠবে।
হাদিসুল কুদসির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা শুনে ইয়াকুলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফার রাসূল আলাইহি সাল্লাম ইয়ারবিহি আন রাব্বিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কতই চমৎকার বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল বলেন যে সাবধান সাবধান, যে তোমরা জুলুম করো না, যে আমি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমার নিজের প্রতি আমি জুলুমকে হারাম করে দিয়েছি, সুতরাং ফালা তাযালামু বাইনাকুম, তোমরা একে অপরের প্রতি জুলুম করো না। মুমিন জীবনের সিয়াম এবং এই কোরআনের মাসে মুমিন জীবনের সবচেয়ে বড় কর্তব্য হচ্ছে অন্যায় ভাবে কারো প্রতি জুলুম করা যাবে না। রোজাকে ঢাল স্বরূপ বলাইছে, এই রোজাকে ঢাল স্বরূপ মনে করেই মুমিনের জীবনে রোজা রাখাই হচ্ছে একান্ত কর্তব্য। এই জন্য রাসূল কারীম হাদিসের কুদসির মধ্যে আবার বলছেন যে আস-সাওমু জুন্নাতুন, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। জুন্নাতুন ওলামায়ে কেরামগণ বলছেন 3টা বা 4টা অর্থ হাদিসের মধ্যে। এক নম্বর হচ্ছে জুন্নাতুন মিনান নার, জাহান্নামের আগুন থেকে সে ঢাল স্বরূপ। 2 নম্বর হচ্ছে জুন্নাতুন আনির রাফাসি, বেহুদা কথাবার্তা বলা থেকে সে ঢাল স্বরূপ। 3 নম্বর হলো জুন্নাতুন আনিল আসাম ওয়াল যুনুব ওয়াল মাআসি, পাপাচার, পাপ, গুনাহ, সমস্ত অপরাধ থেকে মুক্ত থাকার ঢাল স্বরূপ মনে হয়। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সাওমু জুন্নাতুন, রোজা হচ্ছে আত্মরক্ষার ঢাল স্বরূপ। এরপরে আল্লাহ তাআলা বলেছেন হাদিসের কুদসি আস-সাওমু লি ওয়া আনা আযজি বিহি, রোজা আমার জন্য রাখা হয় এবং রোজার পুরস্কার আমি নিজেই হাতে দেব। অথবা আস-সাওমু লি ওয়া আনা উযযা বিহি, যে আমার জন্য রোজা রাখা হয়েছে আর আমি আল্লাহ সুবহানাল্লাহ নিজেই পুরস্কার হয়ে যাব রোজাদারের জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, রোজা তখন মুমিনের জন্য সিয়াম এবং কোরআন সার্থক হবে যখন সে ঈমান এবং ইহতিসাব সহকারে তার রোজা রাখতে পারবে। চমৎকার রাসূল কারীম একটা বড় হাদিসের মধ্যে 3 অংশ মনে বলেছেন, মান সামা রমাদান ঈমান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ঈমান খালিস ঈমান তাসদীকান বিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া ইহতিসাবান তালাবুস সাওয়াব মারদাতিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা মারদাতুন লিওয়াজহিল কারীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সওয়াব পাওয়ার উদ্দেশ্যে, একান্ত সওয়াব পাওয়ার উদ্দেশ্যে যে রমজান মাসে রোজা রাখলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের সমস্ত গুনাহকে মাফ করে দেন। এই রমজান মাসে মুমিনের সিয়াম এবং কোরআনের মাসে মুমিনের কর্তব্য হলো লাইলাতুল কদরকে অনুসন্ধান করা, যে এই মাসের মধ্যে এমন একটি ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এমন একটি রজনী রয়েছে যে রজনী হাজার মাসের চেয়ে উত্তম, সেই রজনীটি হলো লাইলাতুল কদর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর একটি কমপ্লিট সূরা নাযিল করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কত চমৎকার আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াকির মিন রমাদান, রমজানের শেষ দশকে বেজর রাতে তোমরা লাইলাতুল কদর খুঁজতে থাকো। সেটা 21 তারিখ হতে পারে, 25 তারিখ হতে পারে, 27 তারিখ হতে পারে, অথবা 29 তারিখ হতে পারে। এই 5টি রজনী তোমরা অনুসন্ধান করো। লাইলাতুল কদর এমন একটি রজনী আল্লাহ সুবহানাহু নির্ধারণ করেছেন। সম্মানিত শ্রোতা এবং দর্শক মণ্ডলী, মুমিনের কর্তব্যের মধ্যে সবচেয়ে বড় কর্তব্য বদরের ঐতিহাসিক শিক্ষা জাতি, উম্মাহ, ধর্ম, বর্ণ সকলের কাছে এই শিক্ষাকে পৌঁছে দেওয়া। কারণ এমন একটি সময় ছিল যে সময় রাসূল আকরাম আলাইহিস সালাম মাত্র 313 জন মর্দে মুজাহিদকে নিয়ে 1000 কাফেরের মোকাবেলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফরজ রোজাকে ভেঙে বাতিলের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতি দিয়েছেন। আল্লাহ সুবহানাহু কতই না চমৎকার বলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বদর প্রান্তে তোমাদেরকে সাহায্য করেছেন, অথচ তোমরা ছিল লাঞ্ছিত অবস্থায়। আযিল্লাহ শব্দের অর্থ হচ্ছে 3টা, একটি হচ্ছে যালিলা, যে যু যিল্লাতিন, লাঞ্ছিত অবস্থা ছিল। 2 নম্বর হচ্ছে যে তোমাদের অস্ত্র সংখ্যার দিক থেকে ছিল কম। 3 নম্বর অর্থ হচ্ছে যে তোমাদের প্রস্তুত গ্রহণ করা ছিল কম। অর্থাৎ লাঞ্ছিত অবস্থায়, সংখ্যা কম অবস্থায়, প্রস্তুত গ্রহণ করা কম অবস্থায় থাকা সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বদর প্রান্তে মাত্র 313 জন মর্দে মুজাহিদকে 1000 বাহিনীর বিরুদ্ধে লড়াই করে তোমাদেরকে বিজয় দান করেছেন। সুতরাং এই মুমিনের সবচেয়ে বড় কর্তব্য সিয়াম এবং কোরআনের মাসে যে বদরের ঐতিহাসিক শিক্ষা জাতি, ধর্ম, গোটা মানব জাতির কাছে এটা পৌঁছে দেওয়া। এর সবচেয়ে বড় করণীয় কাসরাতুস সাদাকা, বেশি বেশি সাদকা করা।
ওয়াল ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে বেশি বেশি ব্যয় করা। আনফিকু, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি বেশি তোমরা আল্লাহর পথে ব্যয় করো। ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে খরচ করো এবং সাদকা করো, দান করো। কারণ রমজান মাসের সবচেয়ে আফদালুস সাদাকাতি সাদাকাতু রমাদান, রমজান মাসে সাদকা করা সেই সাদকা অতি উত্তম। এরপরে যে শিক্ষা, সেই শিক্ষার কথা বলা হয়েছে ইতআমু তাআম, যে খাদ্য খাওয়ানো, ও ইফতার তাফতির সাইম, রোজাদার ব্যক্তিকে ইফতার করা। এরপরে বলা হয়েছে ইখরাজুজ যাকাত, যাকাত প্রদান করা, এই মাসে তোমরা যাকাত প্রদান করো। এরপরে কিয়ামুল লাইল, সালাতুত তারাবি, এবং এরপরে বলা হয়েছে যে ঠিকঠাক সময় ইফতার করা, ঠিক সময় সাহারি করা, এবং সার্বক্ষণিক সর্ব অবস্থায় সাজানো গোছানোর মধ্যে সব কাজ করা হচ্ছে মুমিনের একমাত্র কাজ। এই মাসের মধ্যে মুমিনের আরেকটি কাজে যে এসে ইতিকাফ, রমজানের শেষ দশকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন, এই শেষ দশকের মধ্যেই আমাদেরও দরকার ইতিকাফ করা। রমজানের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি কাজের জন্য বলছেন গুরুত্বপূর্ণ, সেটা হলো এই আল উমরাতু ফি রমাদান, রমজান মাসে উমরা করা। রমজান মাসে উমরা করার অর্থ হলো এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাহাজ্জাতিন মাই, আমার সাথে যেন সে হজ করতে যায়। রমজান মাসে উমরা করে একটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাকবুল হজে যাওয়ার যে সওয়াব, সেই সওয়াবের অধিকারী হওয়া। সুতরাং আসুন প্রিয় ভাইরা, সম্মানিত উপস্থিতি, রমজান মাসে অনেক অনেক মুমিনের কর্তব্য শিক্ষা আছে। সংক্ষিপ্ত ভাবে অল্প সময়ের ভিতরে আমি এতটুকু বলার চেষ্টা করব। এর মধ্যে সবচেয়ে যে বড় যে দিক, সেটা হলো রমজান মাসের পণ্য সামগ্রী সহ সবকিছুতে ধোঁকা না দেওয়া। আমরা দেখি ইফতারি কিনতে গেলে একজন বেনামাজি সে ইফতারি তৈরি করতেছে, অথবা নামাজ পড়ে নাই, আবার একজন খাওয়াচ্ছে, হোটেলের মধ্যে আমরা খাওয়া কিনে নিয়ে খাচ্ছি, সেগুলো কে বা কারা যে রান্না করতেছে অজানার মধ্যে। কেন আমরা, আমি গতকাল যখন আসছি তখন দেখলাম যে ইফতার একটু আগে যে মানুষ সুবহানাল্লাহ আল্লাহু আকবার, যে খাওয়া কেনার জন্য, ইফতারি কেনার জন্য কিভাবে যে লোকগুলো ইফতারি দিচ্ছে বা যারা তৈরি করছে, তারা আদৌ কি নামাজ পড়ে, আদৌ কি হালাল ব্যবসাতে সম্পৃক্ত আছে, অথবা তাদের সম্পৃক্ত, তাদের ইসলামের সাথে কি সম্পৃক্ত আছে, এগুলো দেখার বিষয়। যে রমজান মাসের সমস্ত কোন সার্বিকভাবে যে জিনিস আছে, সেই জিনিসগুলো আমাদেরকে ধোঁকার সাথে সম্পৃক্ত না থেকে সঠিক শুদ্ধভাবে হালালের সাথে যদি সম্পৃক্ত হয়, সেই জিনিসগুলো আমাদেরকে বেশি বেশি ব্যবহার করা, আর সেই জিনিসগুলো বেশি বেশি আমাদেরকে যে সমাজে প্রচার করা, আর যেগুলো হারামের সাথে সম্পৃক্ত সেগুলো বর্জন করা, সেগুলো দূরে থাকা আমাদের বেশি বেশি দরকার। সর্বশেষ আমি শেষ করে দিচ্ছি সম্মানিত উপস্থিতি ভাইরা, যে এই রমজান মাসে বেশি বেশি করে দোয়া করা। যে আমাদের লাইলাতুল কদর রাতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কোন দোয়া করব ইয়া রাসূলুল্লাহ? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল ইয়া আয়েশা, আয়েশা বলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, তুমি ক্ষমাকে ভালো করো, ফাআফু আন্নী, আমাকে ক্ষমা করো। বেশি বেশি করে এই দোয়া আমাদের সামনে আসতেছে। আল্লাহ যদি আমাদের লাইলাতুল কদর রাখার তৌফিক দেয়, আমরা যদি পেতে পারি, এই জন্য এখনই কামনা করবো এবং আসলেই বেশি বেশি এই দোয়াটা করবো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আর সার্বক্ষণিক সর্বাবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যে দোয়াটি আল্লাহ রাসূল বেশি করতেন, সেই দোয়াটি আমরা সবসময় পড়ার জন্য চেষ্টা করবো। সেই দোয়াটি হচ্ছে এই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে পরওয়ারদিগার, তুমি আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দাও, আখিরাতেও কল্যাণ দাও, এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে তুমি আমাদেরকে উদ্ধার করো, আমাদেরকে বাঁচাও। এই দোয়া আমাদের সার্বক্ষণিক সর্ব অবস্থায়, যে কোনো যে অবস্থা থেকে সে অবস্থা আমাদের দোয়া করার দরকার। বিশেষ করে রমজান মাসে যে দোয়াটি বললাম, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, এই দোয়াটি আমরা বেশি 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 করবো। ইয়া ছাড়া সিয়াম এবং কোরআনের মুমিনের করণীয় এবং কর্তব্য বহুত বহুত রয়েছে, যা বলে শেষ করা আদৌ সম্ভব নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটুকু তৌফিক দিয়েছেন সেটুকু বলার জন্য চেষ্টা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাযাল ইলমু ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মুহতারাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাই, প্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আমরা রমজান মাসের মধ্যে আরো কিছু কর্তব্য আমরা করতে পারি। সেটা হলো এই, আমাদের নিজেকে আত্মসমালোচনার মধ্যে আনা, যেটা হাদিসের মধ্যে বলা হয়েছে, মান সামা রমাদানা ঈমান ওয়া ইহতিসাবান, ঈমান এবং ইহতিসাবের সাথে, ইহতিসাব শব্দের অর্থ হচ্ছে আত্মসমালোচনা করা। এটাও কেউ কেউ বলেছেন। আবার কেউ কেউ বলেছেন
তলাবুস সওয়াব, সওয়াবের উদ্দেশ্য। আবার কেউ বলছে তলাবুল মারদাতিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একান্ত সন্তুষ্টির উদ্দেশ্যে যদি কেউ রমজান মাসের রোজা রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। এই জন্য রমজান মাসের আত্মসমালোচনা করা আমাদের একান্ত দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তুমি তোমার আমলনামা পড়ো, তোমার জন্য যথেষ্ট সেদিন, তোমার যে তুমি যে কি কাজ করেছো, কাফা বিনাফসিকা, তোমার জন্য যথেষ্ট, আল-ইয়াওমা আলাইকা হাসিবা, এটাই যথেষ্ট। তুমি যে আমলনামা নিয়ে আসছো, যে আমলনামা তুমি নিজেই পড়তেছো, এটাই তোমার জন্য সবচেয়ে সর্বোৎকৃষ্ট এবং গ্রহণীয়। এজন্য আমাদের বেশি বেশি রমজান মাসে নিজেদের আত্মসমালোচনা করতাম, যে আমার দিয়ে কোনো ধরনের কোনো মানুষকে আঘাত দেওয়া, মানুষকে কষ্ট দেওয়া, মানুষকে বিবাদ করা, চখলখিরি করা, বা আমার দ্বারা কেউ ব্যথা পেয়েছে কিনা, যদি পেয়ে থাকে আমি তার থেকে যথাসম্ভব মাপ চেয়ে নেওয়া ভালো, অথবা আল্লাহর কাছে তওবা করতে হবে। আর যদি ভালো কিছু করে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাদেরকে সবসময় জন্য মানে আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ বলে আল্লাহর দরবারে আমাদের শুকরিয়া আদায় করা দরকার। এজন্য রমজান মাসে পরিশ্রম করবো। আল্লাহ আমাদের সবার জন্য তৌফিক দান করুক। আমিন। দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শেখ, অনেক অনেক কৃতজ্ঞতা। আজকে আপনার কাছ থেকে আমরা চমৎকার আলোচনা শুনেছি। সম্ভবত কোনো নেটওয়ার্ক বা অন্য কোনো ত্রুটির কারণে আমি মাঝখানে সংযুক্ত থাকতে পারিনি, তবে আপনার পুরো বক্তব্যটাই আমরা শুনেছি, আলহামদুলিল্লাহ। তো শেখ, আমরা আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। দর্শকদের দুইটি প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। একজন দর্শক প্রশ্ন করেছেন যে আজকে কেবলমাত্র আমার অ্যাকাউন্টে 1.5 লাখ টাকা ঢুকেছে, এতে কি আমাকে এবছর যাকাত দিতে হবে কিনা? আসলে যাকাতের জন্য শতলা হাউল আল হাউল, 1 বছর পূর্ণ হবে। 1 বছর যেহেতু পূর্ণ হয় নাই, সেহেতু তার হিসাবে যাকাত আসে না। কিন্তু সে যদি তাতাওয়ান, যদি মনে করে যে আমাকে দিলে তার মনটা ফ্রেশ হবে এবং ভালো লাগবে, দিতে পারে, কোনো সমস্যা। কিন্তু যাকাতের জন্য শর্ত হলো তার অধীনে অন্তত কমপক্ষে 1 বছর থাকা দরকার। কিন্তু সেটা যেহেতু হয় নাই, সেটা সেই দৃষ্টিকোণে না দিলেও কোনো সমস্যা নেই, লাভ আছে। শেখ, আমাদের আরেকজন জানতে চেয়েছেন যে আমার এক ব্যক্তির কাছে আমি বেশ কিছু টাকা পাবো এবং তিনি আমার এই ঋণ দিতে অক্ষম, একেবারেই দারিদ্রতার পর্যায়ে পৌঁছে গিয়েছেন। এই মুহূর্তে কি আমি যাকাতের অংশ হিসাবে তার সেই পাওনা টাকাটা ছেড়ে যেতে পারি কিনা? তাকে বলে, যদি সে যদি না দিতে পারে, যদি অসহায় হয়, তার অন্যদিকে যদি কোনো ব্যবসা বাণিজ্য না থাকে, সে যদি মাসারিফুজ যাকাতের অন্তর্ভুক্ত হয়ে যায়, 8টি খাতে যে কোনো একটি খাতের অন্তর্ভুক্ত হয়ে যায়, তাহলে লাভ তাকে দিলে কোনো সমস্যা হবে না। মাসারিফুজ যাকাত আগে দিতে হবে। মাসারিফুজ যাকাতের যে খাত 8টি, সেই খাতের মধ্যে সে পড়ে কিনা, যে সেই খাতটা হচ্ছে ইন্নামাস সাদাকাতুল লিল ফুকারা ওয়াল আমিলিন ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবিহিম ওয়া ফির রিকাব। এই যে 8টি মাসরাফ অর্থাৎ যাকাত প্রদান করার যে ক্ষেত্র, সেই ক্ষেত্রের মধ্যে সে যদি পড়ে থাকে, সে টাকা তাকে যদি বলে যে আমি যাকাতের টাকাতে কেটে নিলাম, তাহলে কোনো সমস্যা হওয়ার কথা নয়, বরং তার যাকাত আদায় হয়ে যাবে। শুকরান। জি মোহতারাম, শোনা যাচ্ছে না? শেখ, আমাদের কাছে আরেকটি প্রশ্ন আছে যে আমাদের দেশে রমাদানে দেখা যাচ্ছে যে সবাই দেখে দেখে কোরআন খতম করার একটি প্রচলন আমাদের দেশে আছে। তিনি বলছেন যে দেখে দেখে কোরআন খতম করা এটি উত্তম হবে, নাকি খতম না করে কোরআনের কিছু অংশ অর্থ সহ পড়া, কোনটি উত্তম হবে? সবচেয়ে উত্তম হচ্ছে অর্থ সহকারে বোধগম্য হওয়া জানা। তেলাওয়াতুল কোরআনের একটা সওয়াব, এটা আমি বলেছি, আগেই বলেছি যে এই ইকরাউল কোরআন, কোরআন তোমরা পড়ো, কিন্তু কোরআন কিভাবে পড়বে তার কয়েকটা ব্যাখ্যা এখানে বলা হয়েছে। কেউ বলছেন যে শুধুমাত্র তেলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করা। আবার কেউ বলছেন তেলাওয়াতুল কোরআন বিসিমাইন, যে কোরআন তেলাওয়াত করতে পারে, কিন্তু কোরআনের তেলাওয়াতটা সে গভীর মনোযোগ সহকারে শুনবে। অথবা কেউ বলছেন যে তেলাওয়াতুল কোরআন আল কোরআন বিতাদাব্বুরিন তাফাক্কুরিন, খুব চিন্তা গবেষণার মাধ্যমে কোরআনকে অনুধাবন করা। সর্বশেষ বলছে যে কোরআন এই তেলাওয়াতের অর্থ হলো যে মা'নাল কোরআন, কোরআনের অর্থ, তরজমা ও তাফসির, এবং তার তাফসির সহকারে তার সমস্ত মানে বিষয়গুলো, হুকুম আহকামগুলো জানার নাম হচ্ছে এই কোরআনকে সুন্দরভাবে পড়ার একটা অর্থ অন্তর্ভুক্ত। সুতরাং সে যদি মনে করে যে আমি দেখে দেখে পড়ার একটা সওয়াব আছে,
আর যদি তার সে মনে করে তেলাওয়াতুল কোরআন না করে আমি যদি অর্থ সহকারী এবং তার হুকুম আহকাম পড়ি, তাহলে তার একটি সব আছে। অর্থাৎ যেদিকে যাবে সেদিকে সব। সে যে তেলাওয়াত করে সেটাও সব হবে, আবার তেলাওয়াত যদি সে না করে যদি অর্থ সহকারে পড়ে, তাফসীর সহকারে, সেটাও সে সব পাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। এজন্য কোরআনটা হচ্ছে আল্লাহর বাণী, এমন একটি বাণী। সুবহানাল্লাহ। সুতরাং তার জন্য উত্তম হবে যে তেলাওয়াতও করতে হবে। আর তেলাওয়াত দেখে দেখে যেহেতু কোরআন, এটা রেওয়াজটা কখন আসছে বলতে পারি না, কিন্তু তার জন্য আসলে সুন্দরভাবে দেখে কোরআন সামনে পড়াচ্ছে, অর্থ, ব্যাখ্যা, বিশ্লেষণ নিজে পড়া এবং অপরদেরকে পড়ানো, এটাও একটা দিক হতে পারে। এই জন্য এই দৃষ্টিতে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। আলহামদুলিল্লাহ, অনেক অনেক শুকরিয়া প্রিয় শেখ, আপনার আলোচনাও আমরা শুনেছি, দর্শকদের করা প্রশ্নগুলোর উত্তর আমরা জেনে নিয়েছি। আমরা আমাদের অনুষ্ঠানের শেষের দিকে পৌঁছে গিয়েছি। আপনার জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে কবুল করুন। যে কথাগুলো বলেছেন আল্লাহ তাআলার জন্য আমাদের সবাইকে মেনে চলার তৌফিক দান করে দেন। দর্শক যারা আমাদের সাথে ছিলেন, আপনাদের সকলের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানিয়ে আজকের আয়োজন আমরা এখানে শেষ করছি। দেখা হবে আগামীকাল নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরান। ফাজাযাকুমুল্লাহু খায়রান।